আসসালামু আলাইকুম। এসআই গণিত ঘড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজ যে টাইপের অঙ্ক নিয়ে হাজির হয়েছি, এই টাইপের অঙ্কগুলো বিসিএস, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রায় আসে। চলুন আর কথা নয়, শুরু করা যাক। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কত দিনে? এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা এখন আমি দেখাবো। ডাকে চাওয়া হয়েছে দিন সংখ্যা। যেমন প্রশ্ন করা হয়েছে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কত দিনে, দিন সংখ্যা চাওয়া হয়েছে। তো এখানে আমরা লিখব দিন, তারপর সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে ডাকে উল্লেখিত যে দিন সংখ্যা রয়েছে তা লিখব। তো এখানে উল্লেখিত দিন সংখ্যা হলো 3, এখানে 3 লিখব। তারপর গুণ চিহ্ন দিব, এখানে একটি ভগ্নাংশ নেব। ভগ্নাংশটি হবে লোক সংখ্যার। তার লবে কে বসবে, হরে কে বসবে। তো এখানে ডাকে চাওয়া হয়েছে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কত দিনে। যতজন শ্রমিকের কথা চাওয়া হবে, মানে সেই পরিমাণ টাকা আয় করে সেই শ্রমিক সংখ্যা হরে বসবে। তাহলে এখানে 9, এই 9 বসবে হরে। আর ডাকে উল্লেখিত আরেকটি যে শ্রমিক সংখ্যা থাকবে তা লবে বসবে। যেমন এখানে রয়েছে 12 জন শ্রমিক, তাই 12 বসবে লব এ। যেহেতু এখানে সমপরিমাণ টাকার কথা বলা হয়েছে, তাই এখানে টাকা আনতে হবে না। এখানে ক্যালকুলেশন করে যে মানটি পাবো তাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এই 3 দিয়ে 9কে ভাগ করব, যাবে 3 বার। 3 দিয়ে 12কে ভাগ করব, 3 4 12। কাঙ্ক্ষিত ফলাফল গ নং সঠিক উত্তর 4 দিনে। চলুন পরের অঙ্কটি দেখে নেওয়া যাক। 9 জন শ্রমিক 720 টাকা আয় করে 4 দিনে। 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে? পূর্বের মতোই প্রথমে আমরা লিখে নিব দিন সমান, ডাকে উল্লেখিত দিন সংখ্যা লিখব। তো এখানে ডাকে উল্লেখিত দিন সংখ্যা 4, এখানে 4 লিখব। তারপর গুণ চিহ্ন দিব, একটি ভগ্নাংশ নিব। এই ভগ্নাংশে হর হবে যতজন শ্রমিকের আয়ের পরিমাণ চাওয়া হয়েছে সেই শ্রমিক সংখ্যা। যেমন এখানে বলেছে 12 জন শ্রমিক ওই পরিমাণ টাকা আয় করবে কত দিনে। যতজন শ্রমিকের আয় চাওয়া হয়েছে, তাহলে এখানে 12, এই 12 হরে বসবে। ডাকে উল্লেখিত আরেকটি যে শ্রমিক সংখ্যা রয়েছে তা লবে বসবে। যেমন এখানে 9 জন শ্রমিক, এই 9 লবে বসবে। যেহেতু এখানে সমপরিমাণের কথা বলা হয়েছে, যেমন ওই পরিমাণ আর সমপরিমাণ একই কথা, তাহলে এই পরিমাণ যে রয়েছে তা নিতে হবে না। এখানে ক্যালকুলেশন করে যে মানটি পাওয়া যাবে তাই উত্তর। এই 4 দিয়ে 12কে কাটবো, 3 4 12। এই 3 দিয়ে 9কে কাটবো, 3 3 9। কাঙ্ক্ষিত ফলাফল খ নং সঠিক উত্তর 3 দিন। আশা করি এই টাইপের অঙ্কগুলো করার যে শর্টকাট টেকনিক তা সকলে বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল পজিশনে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।